ওয়েলকাম টু রহমান্স রহমান কাব্য। তো আজকে আমরা আলোচনা করব হিটারগুলোকে নিয়ে, হিটারের ভিতরে বিভিন্ন পার্টসগুলোকে নিয়ে এবং হিটারগুলো কেন ফেটে যায় তার কিছু কারণ আলোচনা করবো। সেই কারণগুলো বুঝলে আসলে বুঝতে পারবেন হিটারগুলো কেন ফাটে এবং পরবর্তীতে হিটারগুলো আসলে ফাটবে না। তো এখানে আমি হিটারের একটা হিটারকে খুললে যেটা দেখতে পারবো সেটা হচ্ছে একটা হিটিং পয়েন্ট, অর্থাৎ যেখানে এখানে নাইক্রোমের তার পেঁচানো আছে চীনামাটির পাতের উপর, যেখানে হিট পায়া মূলত তাপ উৎপন্ন হয়। এবং তার সামনে রয়েছে এখানে আরএস ইলেকট্রিক্যালসের একটা হিটার, যার ভিতরে আসলে স্যামসাংয়ের সেন্সর ইউজ করা হয়। এবং এই সেন্সরগুলো আসলে হিট অ্যাবজর্বার, অর্থাৎ হিটটা যদি 28 ডিগ্রিতে আপনি সেট করেন, 28 ডিগ্রি প্লাস হয়ে গেলে এটা আপনা আপনি বন্ধ হয়ে যায়। তো এখানে মূলত যেটা ঘটে, হিটারটা নষ্ট হওয়ার মূল কারণ সেটা হচ্ছে আমরা জানি এটার সাথে কিন্তু কাঁচের জার্স থাকবে, অর্থাৎ পানি ঢুকলে হিটারের ভিতরে যখন পানি ঢুকবে অনেক সময় দেখা যায় যে এই জয়েন্টটা, হিটারের উপরে যে জয়েন্টটা আছে এই জয়েন্টটা দুর্বল হয়। এখানে দেখেন উপরে জয়েন্টটা বেশ শক্ত আছে, কিছু কিছু ক্ষেত্রে উপরে জয়েন্টটা দুর্বল হয়, ফলে এখান দিয়ে কিন্তু পানি ঢুকে। আর এই পানি ঢুকার কারণে এই যে ভিতরে যখন পানি ঢুকবে, তখন পানি ঢুকার কারণে হিটারটা যখন হিট হবে তখন সেখানে কিন্তু বাষ্প হবে, আর সেই বাষ্পটা এই কাঁচে প্রেশার তৈরি করবে। আর এই প্রেশারের কারণে কিন্তু কাঁচগুলো দিয়ে বায়া বায়া বাতাস বেরোবে এবং একটা পর্যায়ে হিটারগুলো ফেটে যাবে। তো হিটারগুলো কেনার সময় সবসময় চেক করে নেওয়া দরকার যে এটা এই মাথাটা হার্ড আছে কি না। যদি মাথাটা হার্ড না থাকে সেক্ষেত্রে এরকম হার্ড দেখে মাথা কেনা, এই মাথাটা অনেক সময় যেভাবে টানলে চলে আসে, সেক্ষেত্রে এইখানে এই ভিতরে যে পয়েন্টটা আছে, অর্থাৎ এখানে কিন্তু কাঁচ থাকে, তো এই পয়েন্টটাতে এটার সাথে কাঁচ কানেক্টেড থাকে এই যে এই জায়গাটাতে। তো এই জায়গাতে যখন কাঁচ কানেক্টেড থাকে আর এটার মাঝখানে যখন লিক থাকে, তখন সেটার ভিতর দিয়ে পানি আসে এবং সেটা পানি আসলে এখানে শর্ট সার্কিট তৈরি হতে পারে, তখন পানি কারেন্ট হয়ে যায়। আবার যখন এটার ভিতরে কাছাকাছি পানি যায়, তখন বাষ্প হয়, এখানে কিন্তু এক্সট্রা কোনো বাষ্প বেরোনোর এরিয়া থাকে না। হ্যাঁ, তো সেখান থেকে বাষ্পগুলা এখান দিয়ে বাবল তৈরি করে, এই কাঁচের কাগজগুলো দিয়ে বাবল তৈরি করে এবং এক পর্যায়ে হিটারগুলো ফেটে যায়। তো হিটার ইউজ করার জন্য সর্বপ্রথম আমি যেটা বলি, হিটারটার অলমোস্ট এই জায়গাটুকু পর্যন্ত পানিতে ডুবায় রাখা, অর্থাৎ কাঁচের পাটটা কোনো পানিতে ডুবায় রাখা। আবার অনেক সময় হিটার লাইন দেওয়া থাকলে কখনো হিটারটাকে উপরে না তোলা, অনেক সময় লাইন দেওয়া অবস্থায় এক হাউস থেকে অন্য হাউস হিটার দিই অবস্থায় কিন্তু হিটারগুলো ফাটা যেতে পারে। তো সেটা ওয়েং দিতে হবে এবং একইবারে আমরা নতুন পানিতে হিটার দিব না। আমরা যদি খুব ঠান্ডা পানিতে হিটার দিই, তো হিটারটা দিয়ে আমরা 10 মিনিট এভাবে হাউসটাতে রেখে দিব, 10 মিনিট আমরা হাউসটাতে হিটারটা রেখে দিব, দেন আমরা সেখানে লাইন দিব এভাবে। তাহলে পানির সাথে কাঁচের টেম্পারেচারটা অ্যাডজাস্ট হবে। আবার আমরা হুট করে একদম গরম হিটার, এখানে পানি হিট হয়ে গেছে, অন্য হাউসে দিব না, সেক্ষেত্রে কী হবে, পানিটা কাঁচটা ফেটে যেতে পারে। তো এভাবে আসলে আমরা হিটারগুলোকে সেভ করতে পারি এবং হিটার সেভ করার পাশাপাশি আমরা এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে, কারণ এখানে অনেক সময় শর্ট সার্কিট হয়ে যায়। তো এই জায়গাটা সবসময় খেয়াল রাখতে হবে, এই জায়গাটাতে কোনো ফাঁক ফোকর আছে নাকি যার মধ্যে দিয়ে পানি ঢুকে। ওকে ফ্রেন্ডস, গুড বাই।